নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। এ এ বাইরে বাইরে কিসের শব্দ? উর্বশী প্রচন্ড ভয় পেয়ে জিজ্ঞাসা করল। তো চন্দ্রাবতী ওর হাত ধরে বলল, তুমি নিজের ঘরে নেই, তার খবর মোহিনী পেয়ে গেছে, আর ওই হাঙ্গামা করছে। কিন্তু তুমি ভয় পেও না, এসো আমার সঙ্গে, আর আজ মহারাজকে সব সত্যি সত্যি বলে দাও। ওনাকে বলে দাও মোহিনী তোমার সঙ্গে সবসময় কেমন ব্যবহার করে, আর তোমার সন্তানের ওপর ও নিজের অধিকার ফলাতে চায়। না, না মহারানী মা। উর্বশীর মুখ ভয়ে সাদা হয়ে গেল। আমি আমি কখনোই এ কথা বলতে পারবো না, আমার এত সাহস নেই। তুমি কেন বুঝতে পারছো না উর্বশী? চন্দ্রাবতী বলে উঠল, ওই মোহিনী সারা জীবন তোমাকে ব্যবহার করতে থাকবে। তোমার সন্তান জন্মানোর পর ও চিরকালের জন্য তোমাকে কোণঠাসা করে দেবে। আর এই রানী মহলে তোমার মূল্য পাটরানী তো দূরের কথা, একজন দাসীর থেকেও কম হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলতে শেখো উর্বশী। কিন্তু উর্বশী হাত জোড় করে বলল, আমি আপনার কাছে হাত জোড় করছি মহারানী মা, আমার ওপর এরকম চাপ সৃষ্টি করবেন না। উর্বশীকে এরকম ভয় পেতে দেখে চন্দ্রাবতী চিন্তিত হয়ে গেল। চন্দ্রাবতী ওর ওপর কোনো রকম জোর জবরদস্তি করতেই চায় না। ও হার মেনে নিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে উর্বশী, যেমন তোমার ইচ্ছা। এসো, তোমাকে নিয়ে আমার বিরুদ্ধে কোনো হাঙ্গামা করার আগেই আমি আমি ওকে সমুচিত জবাব দিয়ে দিই। একথা বলে ও মোহিনীর হাত ধরে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরে সত্যিই মোহিনী হাঙ্গামা করছিল। রানীমহলের পাটরানীদের সঙ্গে সঙ্গে গার্গী, সবিতা, বীরেন্দ্র প্রতাপ আর সূর্যপ্রতাপও এখানে এসে পৌঁছেছিল। আপনি আপনি দেখলেন তো মহারাজ? মোহিনী বীরেন্দ্র প্রতাপের সামনে উঁচু গলায় বলল, যখন থেকে রাজমাতা মহারানীকে রানীমহলের দায়িত্ব দিয়েছেন, তখন থেকে এখানকার সুরক্ষা ব্যবস্থা কতটা জঘন্য হয়ে গেছে। আমার বোন উর্বশী নিজের ঘর থেকে গায়েব হয়ে গেল, আর কেউ জানতেই পারল না। পাশে দাঁড়িয়ে থাকা বজ্রকেতু আগুনে ঘি দিয়ে বলল, মহারাজ, আপনি বলেছিলেন উর্বশীর দেখাশোনা চন্দ্রাবতী ছাড়া আর কেউ করবে না। পরিণতি আপনি নিজেই দেখে নিন। আমি সারা রানীমহল খুঁজেছি, কিন্তু আমার মেয়ের কোনো খবর কোথাও পাওয়া যায়নি। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ চিন্তিত হয়ে উঠল। ওর পাশে দাঁড়িয়ে থাকা সূর্যপ্রতাপও অস্থির হয়ে উঠল। কিন্তু সবিতা আর গার্গী যেন খুবই মজাদার একটা ঘটনা ঘটছে এমন ভাবে তাকিয়েছিল, যেন ওরা আগে থেকেই সব জানে। তখন বীরেন্দ্র প্রতাপ মোহিনীকে বলল, তুমি ধৈর্য রাখো মোহিনী, আমি এক্ষুনি সুমন্তকে পাঠাচ্ছি খোঁজ নিতে। উর্বশী যেখানেই থাকুক না কেন, ওকে ও খুঁজে আনবেই। ওর কথা শেষ হতে না হতেই পাটরানীদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। কারণ একটু দূরেই সবাই দেখল চন্দ্রাবতী উর্বশীকে নিয়ে আসছে। তা দেখে বজ্রকেতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মোহিনী তো প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর উর্বশীকে জড়িয়ে ধরে বলল, উর্বশী, আমার বোন, তুই আমাকে না বলে হঠাৎ কোথায় চলে গিয়েছিলি? বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখছিল। তো চন্দ্রাবতী ওর কাছে গিয়ে বলল, উর্বশী আমার সঙ্গে ছিল মহারাজ। সারাদিন ও নিজের ঘরে বন্দি থাকে, তাই আমি ওকে বাগানে হাঁটাতে নিয়ে গিয়েছিলাম। এটা ওর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন।
একথা বীরেন্দ্র প্রতাপের বদলে গার্গী এগিয়ে এসে বললেন, তো একথা তোমার মোহিনী বা আমাকে বলা উচিত ছিল, তাহলে এত হাঙ্গামা হতো না, অকারণে আমাদের সময় নষ্ট হলো। কিন্তু এতে ভুল তো মোহিনীরই মা, বীরেন্দ্র প্রতাপ কঠোর স্বরে বলল। হাঙ্গামা করার আগে ওর নিজের একবার তো চন্দ্রাবতীর ঘরে গিয়ে খবর নেওয়া উচিত ছিল যে উর্বশী ওর সঙ্গে আছে কি নেই। গার্গী আর কিছু বলতে পারলেন না। মোহিনীর মুখ তো দেখার মতো ছিল। ওর অবস্থা দেখে সুরেলা সহসা পাটরানীরা মুখ টিপে হাসতে লাগলো। চুপ! গার্গী ওদের উপর চিৎকার করে বললেন, এরকম বেয়াদপি আমার পছন্দ নয়, শিগগির নিজের নিজের ঘরে যাও। সব পাটরানীরা যে যার নিজের ঘরে চলে গেল। বজ্রকেতু তো কখন ওখান থেকে সরে পড়েছিল কেউ জানে না। আর মোহিনীও উর্বশীকে নিয়ে চলে যেতে লাগলো। তখন বীরেন্দ্র প্রতাপ ওকে আটকে বলল, উর্বশীকে আমি ওর ঘরে নিয়ে যাচ্ছি। মোহিনী মুখ ঝুলিয়ে নিজের ঘরে চলে গেল। তা দেখে দূরে দাঁড়িয়ে থাকা সোনাল আনন্দে নেচে উঠল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর কাছে এসে নরম গলায় বলল, ধন্যবাদ চন্দ্রাবতী, উর্বশীর এত খেয়াল রাখার জন্য। বীরেন্দ্র প্রতাপের ব্যবহার দেখে চন্দ্রাবতীর চোখ নামিয়ে ধীরে বলল, আপনি আমার উপর এত ভরসা করেছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ। বলে ও ঘুরে নিজের ঘরের দিকে যেতে লাগলো। বীরেন্দ্র প্রতাপও উর্বশীকে নিয়ে চলে গেল। তা দেখে সবিতা গার্গীর কানে আস্তে আস্তে বলল, পরিষ্কার মিথ্যে বলছে এই চন্দ্রাবতী, আমি নিজে দেখেছি ওই উর্বশীকে পুরনো পুকুরের সামনে, যেখান থেকে চন্দ্রাবতী ওর হাত ধরে ওকে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। তখন উর্বশীর পোশাক একেবারে ভিজে ছিল। তার কথা শুনে গার্গীর মুখ কঠিন হয়ে গেল। ও দ্রুত সবিতার সঙ্গে ওখান থেকে চলে গেল। কিন্তু সবিতার এই কথা পাশে দাঁড়িয়ে থাকা সূর্যপ্রতাপ পরিষ্কার শুনতে পেয়ে গিয়েছিল। ওর অস্থিরতা প্রচন্ড বেড়ে গেল। আমাকে তো এখন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। মনে মনে এই কথা ভাবতে ভাবতে সূর্যপ্রতাপ রেগে আগুন হয়ে গেল। ওদিকে অপমানিত হয়ে মোহিনী ঘায়েল নাগিনের মতো ফোঁস করতে করতে তার বাবাকে বলল, দেখলেন দেখলেন আপনি বাবা, চন্দ্রাবতী তো আমার পথের কাঁটা ছিলই, কিন্তু কিন্তু যে উর্বশীকে আমি মহারাজের পাটরানী বানালাম সেও এখন আমার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এখন মহারাজের আমার পরোয়াই করেন না। চন্দ্রাবতী তো ওনার মহারানী হয়েই থাকবে, আর তাড়াতাড়ি ও আমাকে সরিয়ে উর্বশীকে প্রথম পাটরানী ঘোষণা করে দেবে। এ কথায় বজ্রকেতু রেগে গিয়ে বলল, এসব তোমারই বিছানো জাল মোহিনী, যাতে তুমি নিজেই ফেঁসে যাচ্ছ। তোমার কি দরকার ছিল উর্বশীকে এরকম ধমকানোর? আমার তো ভয় হচ্ছে যে ও ঠিক কিছু করতে যাচ্ছিল, হয়তো আত্মহত্যা, না হলে রানীমহল থেকে ঠিক পালাতে চাইছিল। চন্দ্রাবতী সুযোগ বুঝে ওকে বাঁচিয়ে নিয়েছে, যাতে মহারাজকে প্রভাবিত করতে পারে। মোহিনী আর কিছু বলতে পারল না। বজ্রকেতু নিজের পেয়ালা ফুটতে ফুটতে বিড়বিড় করল, আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে মোহিনী, না হলে বাজি পাল্টে যেতে সময় লাগবে না। আমি কত কষ্ট করে সূর্যপ্রতাপকে নিজের পক্ষে আনলাম, কিন্তু সেও খুব ধূর্ততা দেখালো।
আমি আভাস পেয়েছি ও ভেতরে ভেতরে আমাদের বিরুদ্ধে কোনো খেলা খেলছে। হুঁ, আমার সূর্যপ্রতাপের পরোয়া নেই বাবা, মোহিনী বজ্রকেতুর কথা অগ্রাহ্য করে বলল। আরে আমার তো এই ভয় লাগছে যে উর্বশী না আমাদের হাত থেকে বেরিয়ে যায়, ওই চন্দ্রাবতী ওকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের সব গোপন কাহিনী জেনে না ফেলে, আর তারপর তারপর উর্বশীর মাধ্যমে আমাদের সব পর্দা ফাঁস করে দেবে। বজ্রকেতু সুরা পান করতে করতে বলল, সেই জন্যই তো আমি বলছি যে তুমি কিছুদিন শান্ত থাকো, উর্বশীর উপর জোর খাটানো আর ওর উপর নজর রাখা আপাতত বন্ধ করো। আমি তাড়াতাড়ি এমন কোন রাস্তা বার করবই যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। বজ্রকেতু মনে মনে একটা চক্রান্ত করতে লাগলো। চন্দ্রাবতী পরের দিন সকালে উঠে সোজা অগ্নিসিংহের ঘরে পৌঁছল। ঘরের মধ্যে অগ্নিসিং তলোয়ার চালানোর অভ্যাস করছিল। ওর হাত বিদ্যুতের গতিতে চলছিল, সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। চন্দ্রাবতীর পায়ের শব্দ শুনে ও একেবারে থেমে গেল। আরে, চন্দ্রাবতী ওর প্রশংসা করে বলল, থামলে কেন? কি সুন্দর তলোয়ার চালাও তুমি। অগ্নি তলোয়ার রেখে দিল আর ঘাম মুছতে মুছতে বলল, তোমার এখানে আসা উচিত হয়নি চন্দ্রাবতী। এখন তুমি রাজমাতার সঙ্গে থাকো, আর আর তুমি আমার নিজস্ব দেহরক্ষী। ওর কথা শেষ করতে না দিয়ে চন্দ্রাবতী বলে উঠল, যাকে বীরেন্দ্র প্রতাপ নিজে নিযুক্ত করেছেন, সেই জন্য তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে আমার। আর যদি অনুমতি নাও থাকতো তাহলেও তোমার সঙ্গে দেখা করতে আসতাম আমি। এছাড়াও রাজমাতার গুপ্তচর সবিতা শুধু রাতেই নজর রাখে আমার উপর। ও এটা ভাবতেও পারে না যে আমি দিনের আলোয়ও তোমার সঙ্গে দেখা করতে আসতে পারি। একথা বলে ও হেসে উঠল। তা দেখে অগ্নিও হেসে ফেলল, বলল, হা হা, কি ব্যাপার, আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, আমি সত্যিই খুশি, চন্দ্রাবতী হেসে বলল। তার কারণ কাল রাত্রে তুমি শুধু জলে ডুবতে থাকা উর্বশীকেই বাঁচাওনি, ওর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে ওকে কলঙ্কিত হওয়া থেকে বাঁচিয়েছ। একথায় অগ্নি চমকে চন্দ্রাবতীকে দেখল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওহো, তো এখন মহারানী নিজের দেহরক্ষীর উপরও গোয়েন্দাগিরি করছেন। চন্দ্রাবতী ধীরে হেসে বলল, তোমার নয়, উর্বশীর উপর গোয়েন্দাগিরি করছিলাম। ছাড়ো এসব, এখন বলো তো, উর্বশীর প্রেম প্রস্তাব তুমি কি এই জন্য প্রত্যাখ্যান করলে যে ও বীরেন্দ্র প্রতাপের স্ত্রী আর ওর বাচ্চার মা হতে চলেছে, নাকি এই জন্য যে তুমি অন্য কাউকে ভালোবাসো? অগ্নিসিংহ হেসে উঠল, হা 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 হা, তোমার ইশারা ওই বাচ্চা মেয়ে সুরমার দিকে, তাই তো? তারপর গম্ভীর হয়ে বলল, কিন্তু বিশ্বাস করো, ও শুধুই আমার সঙ্গী। এখন সত্যি সত্যি বলো তো, তোমার এখানে আসার কারণ কি? চন্দ্রাবতী একটু গম্ভীর হয়ে বলল, অগ্নি, আমার মন বারবার বলছে যে উর্বশী কোনো বড় বিপদে ফাঁসতে চলেছে। আমি ওকে রক্ষা করতে চাই, আর এতে তোমাকে আমায় সাহায্য করতে হবে।
অগ্নিসিং দ্রুত বলল, যখন আমি তোমার দেহরক্ষী হতে সম্মত হয়েছি, তখন সব অবস্থাতেই আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। কিন্তু উর্বশীকে রক্ষা করে তুমি নিজের পায়ে কুড়ুল কেন মারতে চাও? অগ্নির প্রশ্নে চন্দ্রাবতী চমকে ওকে দেখতে লাগলো। অগ্নি সঙ্গে সঙ্গে বলল, তুমি বিক্রমগড়ের শাসককে পাল্টাতে চাও, আর উর্বশী বিক্রমগড়ের নতুন উত্তরাধিকারী জন্ম দিতে চলেছে। ওই অত্যাচারী বীরেন্দ্র প্রতাপের এই সন্তান। উর্বশীকে বাঁচিয়ে তুমি নিজের ক্ষতি করতে যাচ্ছ। চন্দ্রাবতী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, কিছু লক্ষ্য এমন হয় যাতে লাভ ক্ষতি দেখা হয় না অগ্নি। বিক্রমগড়ের সিংহাসন তো আমি নিশ্চয়ই পাল্টাবো, কিন্তু উর্বশীর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, বরং ওকে আমি স্নেহ করতে শুরু করেছি। কত ছেলে মানুষও, কিন্তু এই ধূর্ত মোহিনী আর ওর নিষ্ঠুর বাবার চক্রান্তেও ফেঁসে আছে। ওকে তো আমি ওদের হাত থেকে উদ্ধার করবই, ওকে ওর অধিকারও পাইয়েই ছাড়বো আমি। একথা বলে ও চুপ করে গেল। তারপর অগ্নির চোখ গভীরভাবে দেখতে দেখতে বলল, উর্বশী ছাড়াও আরো একজন আছে যাকে আমি তার অধিকার পাইয়ে দিতে চাই। আর হতে পারে বিক্রমগড়ের সিংহাসন খালি করার পর সেই নতুন করে সিংহাসনে বসে রাজত্ব সামলাবে। একথা শুনে অগ্নিসিং একটু অস্থির হয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো, কিন্তু চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলল, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তুমি রাজমহলে খুব সহজেই যেতে পারো, ছদ্মবেশ ধারণেও দক্ষ তুমি, তাই আজ সারা দিন সূর্যপ্রতাপের উপর নজরদারি করবে তুমি। আমাকে জানতে হবে উর্বশীর সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে কিনা। এ কথা শুনে অগ্নিসিং চমকে উঠল, কিন্তু ও জানত চন্দ্রাবতী এখনই এই ব্যাপারে ওকে কিছুই বলবে না। সেই জন্য ও দ্রুত রাজমহল যাওয়ার তোড়জোড় করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে অগ্নিসিং একজন দারোয়ানের ছদ্মবেশে রাজমহলে ঢুকে পড়ল। সারা দিন ও সূর্যপ্রতাপের পিছু নিল, আর দ্রুত ও ওর ঘরে পৌঁছতে সফল হলো। ও ওর ঘরের পিছনে একটা জানালার পাশে লুকিয়ে পড়ল। সূর্যপ্রতাপ অনেকক্ষণ ঘরের মধ্যে একা বসেছিল, হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে যখন দিনের আলো ফুরিয়ে এলো, তখন ঘরে কেউ যেন এলো মনে হলো। অগ্নিসিং একটা ছিদ্র দিয়ে দেখল তো সামনে একটা মেয়েকে দেখতে পেল। কি, এ তো উর্বশী! অগ্নিসিং অবাক হয়ে ভাবতে লাগলো, তার মানে চন্দ্রাবতীর অনুমান একদম ঠিক ছিল। সূর্যপ্রতাপ আর উর্বশীর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, কিন্তু কিরকম সম্পর্ক? তখনই ও দেখল সূর্যপ্রতাপ উর্বশীকে দেখে রেগে আগুন হয়ে বলল, কাল রাত্রে কোথায় ছিলে তুমি? উর্বশী ভয়ে কেঁপে উঠল, আগে আগে আমি আমি তো মহারানীমার সঙ্গে বাগানে। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই সূর্যপ্রতাপ বলল, মিথ্যে বলো না, তুমি কাল রাতে মহলের পিছনের পুরনো পুকুরের দিকে গিয়েছিলে, আত্মহত্যা করতে গিয়েছিলে না? আর চন্দ্রাবতী তোমাকে বাঁচিয়েছিল? না 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 কুমার, এ মিথ্যা। উর্বশী ভয়ে পিছনে সরে যেতে যেতে বলল, আমি আমি শুধু ওখানে পায়চারি করছিলাম, আমার পা পিছলে গেছিল, আর
আর আমি পুকুরে পড়ে গিয়েছিলাম। আত্মহত্যা করতে যাইনি আমি। সূর্যপ্রতাপ এগিয়ে এসে 2 হাত দিয়ে ওকে ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, একটা কথা ভালো করে শুনে রাখ উর্বশী, যদি তুই আমার বিরুদ্ধে যাস তাহলে তোকে আমি নিশ্চিন্তে বাঁচতে দেব না। আর যতক্ষণ না আমার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে ততক্ষণ তোকে আমি মরতেও দেব না। না 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 কুমার, উর্বশী অস্থির হয়ে বলল, দ্বিতীয়বার আর এরকম ভুল হবে না, আমি শপথ করছি। সূর্যপ্রতাপ ঘৃণায় ওকে দূরে ছুঁড়ে ফেলে দিল। উর্বশী মেঝেতে পড়ে গেল। ওকে দেখে অগ্নির রক্ত গরম হয়ে গেল। তো মোহিনীর বোন হয়েও উর্বশীর কি সম্পর্ক সূর্যপ্রতাপের সঙ্গে? আর কিভাবেই বা সূর্যপ্রতাপ ওকে ঘুটির মতো ব্যবহার করছে? আর কিভাবেই বা চন্দ্রাবতী ওকে রক্ষা করবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।